52 ভাষা আন্দোলন দেখেছি, স্কুলে পড়ি তখন। 54 সেই যুক্তফ্রন্টের ল্যান্ডস্লাইড ভিক্টরি ইলেকশন, স্বাধীনতা অর্জনকারী দল মুসলিম লীগ অঙ্কুরে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে জনগণ তাকে। সেই 54 যুক্তফ্রন্টের বিজয়ীদের সংসদ অধিবেশন দেখেছি। তখন জগন্নাথ হল ছিল পূর্ব পাকিস্তান পরিষদের, পূর্ব পাকিস্তানের অ্যাসেম্বলি ছিল জগন্নাথ হলের মূল ভবনে। সেখানে স্কুলের ছাত্র হিসাবে দেখলাম যুক্তফ্রন্টের সেই সংসদের অধিবেশন। প্রথম দিনই দেখলাম শেখ মুজিবুর রহমান এবং মাহমুদ আলী সিলেটের দুজনের তুমুল ঝগড়া। কিশোর বয়সে দেখে অবাক হয়ে গিয়েছে, কিরে এরা রাজনীতিবিদ, চাচার বয়সী বাবার বয়সী, এরা পাঞ্জাবি হাত ঘুটাতেছে, বকাবকি করতেছে। কিশোর বয়সে সেই দাগ কেটে গিয়েছে, কত বছর আগের কথা, 54 সালের ঘটনা। কিন্তু সেই দিন থেকে এই যে এত পরিবর্তন, আন্দোলন সংগ্রাম, 68-তে সেনাবাহিনীতে গেলাম, পরবর্তীকালে 69-এর গণ আন্দোলন দেখলাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আবার স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখলাম। প্রত্যেকটি আন্দোলনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে দেশের সাধারণ মানুষ, আর তার ফল ভোগ করেছে এক শ্রেণীর কুটিল রাজনীতিবিদেরা। তারা বারবার জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায়। আজকে কেন দেশের এই দুরবস্থা? কারণ দেশে নির্বাচিত সরকার নাই। ভাই, আমরা ভালো হয়ে খারাপ হই জনগণের, তো আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে থাকবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে। আগে বলেন যে ওরা তো লুটপাট করবে, ইলেকশনের দরকার নেই, এটা কোন ধরনের কথা? নির্বাচিত সরকার না হলে কেউ এই দেশে কোন ধরনের বিনিয়োগ করবে না। নির্বাচিত সরকার না হলে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ঠিক হবে না। এটা তো জনগণের রাষ্ট্র না। এখন তো অলিগার্কি, মোবোক্রেসি, অ্যারিস্টোক্রেসি এইসব চলছে। বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শিখাচ্ছে কিভাবে বাংলাদেশ চলবে। এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে। ভাই, তুমি গ্রাম দেখেছো বাংলাদেশে? হাউ ইট লুকস লাইক। এদের অনেকে ভোট দিতেও যায় না, কারণ লাইনে দাঁড়াতে হবে, কি তার চেয়ে ঘুমাই, আরামসে ঘুম দেয়। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। এই যে এত তহবিল, এত ধরনের সংস্কার, এত ধরনের কিছু তো প্রয়োজন নাই। তারা সামান্য, তাদের প্রধান ডিউটি ছিল যারা এই আন্দোলনে, গণতন্ত্রের সংগ্রামে যারা আহত, নিহত, শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা চক্ষু হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এই সামান্য কাজটাই তো করতে পারেনি। তারা কিছুদিন পর পর হাসপাতাল থেকে বেরিয়ে এসে শাহবাগের মোড়ে অবরোধ করে। কত দুঃখের কথা! আমরা কি জাতি, কিসের সরকার, কিসের আমরা, কিসের রাজনৈতিক দল? এই কয়েকটা ছেলেকে আমরা দেখতে পারি না? এদের চিকিৎসা করতে পারে না? এই দেশ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখনো তো দেশের কর্তা ব্যক্তিরা বিদেশে যান, 100-200 লোক নিয়ে যান, বড় বড় 5 স্টার 10 স্টার হোটেলে থাকেন। এগুলো কমায় এদের একটু চিকিৎসার খরচ দেন, এদেরকে বাঁচতে দেন। অদ্ভুত এক আন্দোলন আমরা দেখেছি। এই আন্দোলনে এমনই একটি আন্দোলন যেখানে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে, প্রধান বিচারপতি 2-3 জন পালিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, 600 পুলিশ অফিসার গুলি করে মানুষ মেরেছে, তারা গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে, এটা ঠিক কাজ করে নেই। যাই হোক, এই আন্দোলন এমনই একটি আন্দোলন যেখানে পিতা এবং পুত্র একসাথে, কন্যা সহ আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমাদেরকে অনেকে দরিদ্র জাতি মনে করে, কিন্তু আমাদের এমন সম্পদ আছে পৃথিবীর কোনো রাষ্ট্রে যে সম্পদ নাই। আমাদের একটি সাহসী তরুণ সমাজ আছে, তারা যে কোনো দুঃশাসনকে ছুঁয়ে ফেলার সাহস রাখে।